মুর্শিদের দুর্নাম হয় তাইলে আসবে তো দূরের কথা, তোমার দুনিয়া আখিরাত উভয় জগতই তুমি ধ্বংস। বুঝতে পারছেন? কামেল পীরের বিরুদ্ধচারণ করলে, আর বিশেষ করে আওলাদে রাসূলের বিরুদ্ধচারণ যারা করবে, 110% গ্যারান্টি এই ব্যক্তির পায়ের তলের মাটি থাকবে না। বাবা ইয়াজিদ এই আওলাদে রাসূল আহলে বায়াতের কারবালার জমিনে বিরুদ্ধচারণ করছে, আহলে বায়াতের উপরে আঘাত করেছে। এখন আমি জানতে চাই, এই আহলে বায়াতের বিরুদ্ধচারণ এবং আহলে বায়াতের দুশমনি করার কারণে বাবা ইয়াজিদের নিস্তার আছে? ইয়াজিদের নাম দুনিয়াতে কেউ রাখে? কোন সন্তানের নাম ইয়াজিদ রাখে? বলেন, কেউ রাখে? বাবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জনকে আঘাত করেছে, কিন্তু দুনিয়ার জমিনে এখনো বহু সন্তানের নাম হাসান হুসাইন রাখে কি রাখে না? জোরে বলেন, রাখে কি রাখে না? এখনো বাংলার জমিনে নয়, সারা বিশ্বের মধ্যে ইমাম হুসাইনের স্মরণে, শুহাদায়ে কারবালার স্মরণে ওয়াজ মাহফিল, দোয়া মিলাদ হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? বলেন তো, সারা বিশ্বের জমিনে কোথাও ইয়াজিদের নামে একটা মিটিং হইছে, একটা সেমিনার হইছে? ইয়াজিদের নাম ইয়াজিদ হিসাবে কোন সন্তানের নাম রাখে? বাবারে আমার, ঠিক তেমনি ভাবে আহলে রাসূলের দুশমনি করলে দুনিয়ার জমিনে দূরের কথা আখিরাতেও তার কোনো নিস্তার থাকবে না। সালাতুনিয়া ওমে সালামুন আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ ওমে সালামুন বাজিরে গাউসে পাক কোন ডাক দিয়া কয়, হে বাবা শোনো রে, আমি যখন দেখতে পাইলাম তোমার নামটা জাহান্নামীর খাতার মধ্যে লেখা, তাই আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, হে আল্লাহ, আমি আব্দুল কাদের জিলানী তোমার ইবাদত বন্দেগী করব, তোমার নামাজ পড়ব। হে আল্লাহ, আমি একটা জাহান্নামী ব্যক্তির গোলামি দিয়া, পানি দিয়া আমি তোমার ইবাদত বন্দেগী করব, তা কিছুই হয় না। তাই বাবা, তুমি প্রথম লোটার পানি ঢালছো, আমি হাত ধুইতেছি, দ্বিতীয় লোটার পানি ঢালছো, হাত ধুইতেছি, তৃতীয় লোটার পানি ঢালতেছো, হাত ধুইতেছি। বাবা, তোমার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করতে আছে। সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। হে বাবা শোনো, আর তোমার গুনাহ মাফ হইতেছে, আর তুমি লোটার পানি ঢালতেছো, আমি হাত ধুইতেছি, দুইতে বাবা রে 16 লোটার পানি শেষ হইয়া গেছে। বাবা, তোমার নামটা জান্নাতীর খাতা থেকে কাইটা জান্নাতীর খাতার মধ্যে লেখা হইয়া গেছে। আল্লাহর ওলিরা জাহান্নামীরে জান্নাতি বানাইতে পারে কি পারে না? এই ক্ষমতা আছে কি নাই? হযরত উসমান গনি থেকে এই হাদিসটা আছে, আনি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে ইল্লা মিন সালাসা, কয় 3 প্রকারের লোক হাসরের ময়দানে শাফায়াত করবে। এক প্রকারে আল আম্বিয়াউ, নবীগণ, 2 নম্বরে সুম্মা শুহাদা, শহীদগণ, 3 নম্বরে সুম্মাল উলামা, এবং যারা নাকি আল্লাহর ওলি কামেল পীর, তারাও তোমারে আমারে শাফায়াত কইরা বেহেশতে নেওয়ার ক্ষমতা আছে। তাহলে আমরা তাদের সঙ্গ ধরার দরকার আছে কি নাই? ওলিদের সঙ্গ ধরার দরকার আছে কি নাই? বাবারে আমার, আহা কি কয়, আমার মনে বড় দুঃখ লাগে। এমন জাতের এখন বাইর হইছে, ওলি মানব তো তার দূরের কথা, ওলির মাজার ওজন যেত না, এরকম আছে না? কি আসেনি? ওলিরা মরে গেছে, নবী মরা, নাউজুবিল্লাহ কয়নি কয় নবী ওই মরা, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা, নবী মরা না জিন্দা? আমরা নবী মরা না জিন্দা? হাত তুলে দেখাই কার কার এই বিশ্বাস আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ, হাত নামা।
বাবার আমার, আমাদের নবী কি জিন্দা? এই বিশ্বাস আছে তো? আমাদের নবী কি নূরের? আমার নবী কি নূরের নবী? আমাদের নবী শাফায়াত করনেওয়ালা নবী। সুবহানাল্লাহ কয়। বাবারে আমার, আল্লাহর ওলি যারা, তারা শাফায়াত তো করবি,